আসসালামু আলাইকুম। আমার নাম ইনায়েতুল্লাহ খান। আমি সংবাদ সংস্থা ইউএনবি প্রধান সম্পাদক। আমি ২০২২ সনে আপনাকে আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটার টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি। ইংরেজি বুঝি না। নিশ্চয়ই বুঝেছেন আপনি। তো আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হলো, এবং আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনি মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আপনার সফলতা খুবই সফল হয়েছে, এবং আপনি বিশ্বে বাংলাদেশকে লিস্ট ডেভেলপমেন্ট থেকে ডেভেলপিং কান্ট্রিতে নিয়ে গেছেন, বাংলাদেশকে একটা মিডল পাওয়ারে নিয়ে গেছেন, একটা ইমার্জিং পাওয়ার হিসেবে নিয়ে গেছেন। তো আমার একটা প্রশ্ন, যে বর্তমান যে ভূ রাজনৈতিক দ্বন্দ্বের ভিতরে বাংলাদেশকে যে জায়গায় আমরা আছি, এবং আমাদের মতো যারা মিডল পাওয়ার বা ইমার্জিং পাওয়ার যারা আছেন, তার মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম এসব দেশ আছে, এবং দেখা যাচ্ছে যে নন অ্যালাইন্ড যে প্ল্যাটফর্মটা ছিল সেটা অনেকটা ইররেলিভেন্ট হয়ে গেছে বর্তমান জিওপলিটিক্যাল এনভায়রনমেন্টে, ল্যান্ডস্কেপে। তো আপনি তো অনেক কিছু নেতৃত্ব দিয়েছেন, ক্লাইমেট চেঞ্জ থেকে আরম্ভ করে মাদার অ্যান্ড চাইল্ড, ওমেন এম্পাওয়ারমেন্ট। আপনি কি মনে করেন যে এই যে মিডল পাওয়ার বা যে ইমার্জিং পাওয়ার, এটার একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করার ইনিশিয়েটিভ নেবেন? কারণ আপনি অনেক কিছু করেছেন। তো এই যে আমরা যে আজকে একটা চায়না, ইন্ডিয়া, ইউএসএ, রাশিয়ার একটা চাপের ভিতরে আছি, একটা নতুন প্ল্যাটফর্ম করার কথা কি আপনি চিন্তা করছেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার এখানে বর্তমানে সিঙ্গাপুরের ফর্মার ফরেন মিনিস্টার এখানে আছেন, এবং উনার একটা বক্তব্যে পরশুদিন বলেছেন যে বাংলাদেশ আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে পারে, এবং ইনফ্যাক্ট মিয়ানমার যদি আসিয়ানের মেম্বার হতে পারে, বাংলাদেশেও হতে পারে। এই ব্যাপারে আপনার মতামতটা আমরা চাই। ধন্যবাদ।